সেনাপতি, আদেশ করুন মহারাজ। এ কি করেছো রাজ্যের বেহাল? আমার রান্না করা বিরিয়ানি কে খেয়েছে? কে খেয়েছে আমার রান্না করা বিরিয়ানি? আমি ঘুম থেকে উঠে কি খাবো তোমাদের বল? মহারাজ, কে খেয়েছে? বলো বলো বলো, কে খেয়েছে? জব্বার খেয়েছে মহারাজ। এখন করে জব্বারকে? পারবো না। কেন পারবে না? এখন আমার জীবনের বাকি। কে বলেছে? আমার সংসারে বিশাল দশা। না, কে বলছে মিথ্যা কথা? বন্দি করা হোক তাকে, আগে মহারাজ। এক্ষুনি বন্দি। আমার নামে মিথ্যা অপবাদ আমি কোনোভাবেই মানতে পারছি না। আমার একদিনের ঘুমে বিরিয়ানি খেয়ে নিলে 3 মাসের বেতন কাটা গেল। না না, এটা আপনার কোষাধ্যক্ষকে বলুন মহারাজ। অ্যারেস্ট করা হোক তাকে, বন্দি করা হোক তাকে। আমার এই রাজ্যে এত বড় হনা মানছে না, আমি কোনোভাবেই মেনে নেব না। আগে মহারাজ। বলো 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 বলো, তার নাম কে করেছে? কে বলেছে? তাহলে নিয়ে নেবো তোমার গর্দান। মহারাজ, জামরুল বলল। জামরুল, এখন ডাকো তাকে, তার গর্দান কেটে নেবো। আপনার কোষাধ্যক্ষ মহারাজ আপনার রাজ্য শেষ করে দিচ্ছে তা। আনোয়ারকে বলাও। আনোয়ার, জামরুল, জব্বার 3 জনে সব খেয়ে ফেলেছে। ওদের 3 জনের জন্য আমার রাজ্যের রাজা আমি এইভাবে পথে বসে আছি। আমার বিরিয়ানি খেয়ে নিল, 3 মাসের বেতন নিয়ে নেবো। ওদের কি এরকম ভাবলা? এই ভাবলা আমি মেনে নিতে পারবো না। সেনাপতি, এখন তাদেরকে তুমি ডাকো। আগে মহারাজ। আমি পারবো না ডাকতে। আমার এখনো 3 মাসের বেতন বাকি। আমার সংসার চলতেছে না। কোথায় জব্বার, কোথায় কাউসার, কোথায় জামরুল, কোথায় বালসার, এগুলোকে আমি ডাকতে পারবো না। এরকম জাগরের কোষাধ্যক্ষ এমনিতেই শেষ। রাজ্যের যে হাল জমি বেঁচে খাচ্ছে রাজা, যে পরিস্থিতি চলছে, তাতে আমাদের সবাইকে, এই প্রজাদেরকে এবং সবাইকে দিল্লি গিয়ে খাটতে হবে। আমরা আজকে যে অসহায় হয়ে পড়ে আছি, এ রাজার পিছনে থেকে আমাদের আর সব শেষ। আমরা নিজে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি। এই কলিযুগের এই অভ্রান্ত বিভ্রান্ত রাজাকে নিয়ে আমরা আর পাচ্ছি না। এর আমরা মৃত্যুদণ্ড চাই। আমরা আর বাঁচতেছি না, বাঁচতেছি না, বাঁচতেছি না। আমি চললাম আমার দিকে। আমি আর এ রাজ্যে এ রাজার পিছনে থাকবোই না। চললাম আমি।